আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস, সেই সাথে একটি বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস থেকে পুরো সমগ্র উপন্যাসে যে একটি জীবনবোধের আলোচনা পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক পথের পাঁচালী উপন্যাসের জীবনবোধের স্বরূপ। পথের পাঁচালী বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ কর্তৃক রচিত একটি কালজয়ী উপন্যাস। বিভূতিভূষণ তার সাহিত্যে প্রকৃতি ও মানব জীবনকে অবিচ্ছিন্ন সত্তায় ধারণ করেছেন। তার রচনায় শুধু প্রকৃতির বর্ণনা নয়, এতে রয়েছে গভীর জীবনবোধ। পথের পাঁচালী উপন্যাসে তিনি প্রকৃতির সৌন্দর্য বর্ণনার সাথে চিরায়ত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্রকে স্বতঃস্ফূর্তভাবে ফুটে তুলেছেন। এ উপন্যাসের প্রধান চরিত্র ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া, অপু ও দুর্গা প্রভৃতি চরিত্রগুলোকে কেন্দ্র করে লেখক একটি কাল ও জীবনের আন্তরিক মর্মভেদী চিত্র ফুটে তুলেছেন। এ উপন্যাসের প্রথম অংশে দেখা যায় নিশ্চিন্দপুর গ্রামের অতীত ইতিহাস ঐতিহ্যের একমাত্র সাক্ষী ইন্দির ঠাকরুন। কৌলিন্য প্রথার শিকার হয়ে পিতামাতা ও একমাত্র সন্তানকে হারিয়ে দূরসম্পর্কের ভাই হরিহরের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তাকে হরিহরের বউ সর্বজয়ার বিভিন্ন কটু কথা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করতে হয়। স্বামী, পিতামাতা, সন্তান ছাড়া একজন মানুষের জীবন কেমন হয় তা ইন্দির ঠাকুর চরিত্রে উপলব্ধি করা যায়। অভাব অনটনের সংসারে জীবন পরিচালনার কতটা কঠিন হৃদয়ের হতে হয় তা সর্বজয়া চরিত্রে লক্ষ্য করা যায়। দুর্গা মায়ের চেয়ে ইন্দির ঠাকুরুনকে বেশি ভালোবাসে বলে মা সর্বজয়া ঈর্ষাকাতরে বলেন, হিংসা তো হয়ই, রাগও হয়, পেটের মেয়েকে পর করে দিতেছে। পাশে যা দেখা যায়, কোনো মা চায় না তার পেটের সন্তান অন্য কাউকে বেশি ভালোবাসুক। তাই সর্বজয়াও চায়নি। এই উপন্যাসের দ্বিতীয় অংশে আমটির ভেপু অত্যন্ত সুচারুভাবে লেখক অপু ও দুর্গার টক মিষ্টি সম্পর্ক তুলে ধরেছেন। চুরির অপবাদে মা সর্বজয়া দুর্গাকে প্রহার করলে অপুর মায়ের প্রতি প্রচণ্ড রাগ হয় এবং বোন দুর্গার প্রতি প্রচণ্ড মায়া ও সহানুভূতি জাগে। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। আবার ঝড় বৃষ্টির দিনে মেঘের ডাকে অপু ভয় করলে দুর্গা তাকে শাড়ির আঁচল দিয়ে বুকে টেনে নেয়। অপু ও দুর্গার জন্য অনেক ভৎসনা, খোঁটা, অপমান সহ্য করলেও অপু দুর্গার প্রতি সীমাহীন স্নেহ ভালোবাসা বিদ্যমান ছিল সর্বজয়ার মাঝে। ঝড় বৃষ্টির দিনে অপু দুর্গা আম কুড়াতে বের হয়ে পড়লে সর্বজয়া তাদের চিন্তায় বিভোর। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়াতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ওমা কোথায় গেল তবে? হরিহরের অনুপস্থিতিতে বর্ষাকালে সর্বজয়ার দুঃখ কষ্টের সীমা থাকে না। একদিকে দুর্গার অসুস্থতা, অন্যদিকে খাবারের সংকট সর্বজয়াকে গভীরভাবে ব্যথিত করেছে। দুর্গার মৃত্যুর পর হরিহরের উপস্থিতিতে সেই ব্যথা আরও বাড়িয়ে দেয়। ওগো দুর্গা কি আর আছে গো, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে। এখানে লেখক সন্তান হারানোর বেদনা কতটা প্রকট হতে পারে তা নীরব ভাষায় দেখিয়েছেন। এত দারিদ্র্য, অভাব অনটন, দুঃখ কষ্ট, বেদনা, বিরহ থাকা সত্ত্বেও সর্বজয়া নতুনভাবে সুন্দর ভবিষ্যতের জন্য নিজের আশা ব্যক্ত করেছেন। যা কিছু দারিদ্র্য, যা কিছু হীনতা, যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া, এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, সব সচ্ছলতা। পিতা সন্তানের ইচ্ছা পূরণের জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, যা হরিহর চরিত্রে দেখা যায়। কঠিন অভাবগ্রস্ততা থাকা সত্ত্বেও অপুর গল্পের বই ছাপানোর জন্য তার জমানো টাকা দিয়ে দেয়। হরিহরের মৃত্যুর পর অপুকে নিয়ে সর্বজয়ার জীবনকে নতুনভাবে উপলব্ধি করে। লোকের বাড়িতে কাজ করতে প্রথম সে অনুভব করে গ্রামে তার দৈন্য জীবনের মাহাত্ম্য, যেখানে সে পরিবারের কর্ত্রী ছিল, অথচ এখানে সে আর তার ছেলে কতটা পরাধীন। অপুর খাওয়া দাওয়া, পড়াশোনা, খেলাধুলা, গান শোনা সব কিছুতেই বৈষম্যের শিকার। তখন সর্বজয়া হঠাৎ মনে পড়ে অতীতের ইন্দির ঠাকরুনের কথা। তার সাথে যা করেছে তা ঠিক করেনি। সর্বজয়ার মনে অনুশোচনাবোধ জাগ্রত হয়। সেই বাড়ি হইতে বিদায় করিয়া দেওয়া, পরে পথে পড়িয়া সেই দিন ও মৃত্যু। সর্বজয়ার অশ্রু বাধা মানিল না। তবু সে আজ বারবার মনে মনে ক্ষমা চাহিয়া অপরিণত বয়সের প্রায়শ্চিত্ত করিতে চাহিল।
আদরের ও স্নেহের সন্তানকে কেউ অপমান, গালিগালাজ, প্রহার করলে কোনো মাই তা সহ্য করতে পারে না। বড়বাবুর অপুকে অপমান ও প্রহার করার খবর শুনে মা সর্বজয়া গভীরভাবে ব্যথিত। যা কিছু শাস্তি দেবার আমার ওপরে দিয়ে দাও ঠাকুর, ওকে কিছু বলো না, আমার বুক ফেটে যাচ্ছে। অপুও শৈশবের স্বপ্নজগৎ ছেড়ে বাস্তবিক জীবনের কঠিন সংগ্রাম উপলব্ধি করতে সক্ষম হয়। উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পথের পাঁচালী উপন্যাসের চরিত্রগুলো জীবনচিত্রের মাধ্যমে পাঠকের অন্তরে জীবনবোধ জাগ্রত করেছে। অতএব বলা যায়, পথের পাঁচালীতে গ্রামীণ মানুষের জীবনবোধের স্বরূপ ফুটে উঠেছে। ধন্যবাদ সবাইকে আলোচনাটি মনোযোগ দিয়ে দেখার এবং শোনার জন্য।